নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তরা। আজ আমরা এমন এক বিশেষ একাদশীর কথা বলতে চলেছি যা বিশ্বাস অনুযায়ী জীবনের বহু সমস্যা দূর করতে পারে। এই একাদশীর নাম পুত্রদা একাদশী। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে ভক্তি ও নিয়ম মেনে কিছু বিশেষ কাজ করলে সংসারের দুঃখ কষ্ট, আর্থিক টানাপোড়েন এবং সন্তানের সমস্যার সমাধান হতে পারে। ভক্তরা অনেকেই জানেন না যে পুত্রদা একাদশীতে এমন কিছু খাবার আছে যেগুলি বিশ্বাস ও ভক্তির সঙ্গে গ্রহণ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এই উপবাস সাধারণত নির্জলা বা ফলাহার দিয়ে পালন করা হয়, কিন্তু শাস্ত্রে এমন কিছু প্রসাদের উল্লেখ আছে যেগুলি উপবাস ভঙ্গের সময় গ্রহণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর কৃপায় এই দিনে সঠিক নিয়মে উপবাস ও পুজো করলে পরিবারে শান্তি আসে, দারিদ্র্য দূর হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুভ ফল পাওয়া যায়। অনেক ভক্তের বিশ্বাস এই দিনে করা সাধনা 7 প্রজন্ম পর্যন্ত প্রভাব ফেলে। ভক্তরা, পুত্রদা একাদশী বিশেষভাবে সেই দম্পতিদের জন্য গুরুত্বপূর্ণ যারা সন্তানের আশীর্বাদ কামনা করেন। শাস্ত্র মতে এই দিনে নিষ্ঠা সহকারে ভগবান বিষ্ণুর আরাধনা করলে নিঃসন্তান দম্পতিরা সন্তানের মুখ দেখতে পারেন। আবার যাদের সন্তান আছে তাদের ঘরে সন্তানের স্বাস্থ্য, শিক্ষা ও ভবিষ্যৎ খুব সুন্দর হয়। এছাড়াও বলা হয় পুত্রদা একাদশীর উপবাস কেবল সন্তানই নয়, সুখ, শান্তি, অর্থ, সম্মান এবং আধ্যাত্মিক উন্নতির পথও খুলে দেয়। এই দিনে দান, জপ ও ভক্তি বহু জন্মের পাপ নাশ করে। ভক্তরা, এই বছর পুত্রদা একাদশীকে আরও বিশেষ মনে করা হচ্ছে কারণ এটি বছরের শেষ দিকে পড়েছে এবং বহু বছর পরপর এমন যোগ তৈরি হয়েছে বলে অনেকেই বিশ্বাস করেন। তাই এই দিনে করা যে কোনো ভালো কাজ দ্রুত ফল দেয়, এমনটাই শাস্ত্র ও আচার্যেরা বলে থাকেন। অনেকে মনে করেন এই দিনে খুব জটিল পুজো করতে না পারলেও অত্যন্ত ভক্তি ভরে কিছু সহজ নিয়ম মানা উচিত। ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর কৃপায় তাতেই জীবনের সমস্যার পথ খুলে যেতে পারে। ভক্তরা, তবে এই দিনে কিছু কাজ একেবারেই করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে পুত্রদা একাদশীতে কিছু ভুল আচরণ বা ভুল খাদ্য গ্রহণ করলে তার নেতিবাচক প্রভাব পরিবারে পড়তে পারে। তাই এই বিষয়গুলো জানা খুবই জরুরি। এছাড়াও বিশ্বাস করা হয় এই দিনে গুরুকে নির্দিষ্ট কিছু খাবার খাওয়ালে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায়। এতে আর্থিক সমস্যার পথ বন্ধ হয় এবং জীবনে উন্নতির সুযোগ তৈরি হয়। এখন আসুন পুত্রদা একাদশীর সঠিক তারিখ ও সময় সম্পর্কে জানি। এই বছরে পৌষ মাসে শুক্লা পক্ষে একাদশী তিথি শুরু হচ্ছে 30শে ডিসেম্বর এবং শেষ হচ্ছে 31শে ডিসেম্বর। উপবাসের প্রধান দিন হিসেবে 30শে ডিসেম্বর ধরা হচ্ছে। এই দিনে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরা অত্যন্ত শুভ। তারপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর সামনে প্রদীপ, ধূপ, তুলসী পাতা, ফল ও ফুল অর্পণ করুন। প্রসাদ হিসেবে দুধ, ফল ও গুড় নিবেদন করা যেতে পারে। দ্বাদশীর সকালে শুভ সময়ে উপবাস ভঙ্গ করতে হয়। ভক্তরা, বিশ্বাস অনুযায়ী পুত্রদা একাদশীতে গুড় দিয়ে তৈরি সহজ প্রসাদ অত্যন্ত শুভ। গুড় ভগবান বিষ্ণুকে নিবেদন করে গ্রহণ করলে সন্তান সংক্রান্ত সমস্যা, আর্থিক কষ্ট ও কর্ম সংক্রান্ত বাধা দূর হতে পারে, এমনটাই শাস্ত্রের কথা। এছাড়াও এই দিনে কলা, আঙ্গুর, পেঁপে, আম ও নারকেলের মতো ফল ভগবানকে অর্পণ করা ভালো। বিশেষ করে আঙ্গুরকে দেবী লক্ষ্মীর প্রিয় ফল বলা হয়। যদি ফল নাও পাওয়া যায় তবে মিষ্টি বা কিশমিশ দিয়েও পুজো করতে পারেন। তবে ভক্তরা, একটি বিষয় মনে রাখা খুবই জরুরি। কিছু ফল আছে যা শাস্ত্রমতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে নিবেদন করা উচিত নয়, তাই এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সবশেষে ভক্তরা, পুত্রদা একাদশী আমাদের শেখায় বিশ্বাস, সংযম ও ভক্তির মূল্য। নিষ্ঠা সহকারে এই দিনটি পালন করলে জীবনে ইতিবাচক